রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষকের অভাবে স্কুল বন্ধের জ্বালায় কাবু হচ্ছে ছাত্রছাত্রী। অথচ কাকদ্বীপের দুর্গানগরে আশার আলো জেগেছে একটি নতুন জুনিয়র হাই স্কুলের উদ্বোধনে। কিন্তু শিক্ষকের অভাবে দুষ্টচক্র এই স্কুলকেও গ্রাস করবে, সেই প্রশ্নের ঘুরপাক খাচ্ছে সকলে। 2017 সালে উদ্বোধন হলেও শিক্ষকের অভাবে 2018 সাল পর্যন্ত বন্ধ থাকে এই স্কুল। অবশেষে কিছু বিনাশ্রম শিক্ষকের উদ্যোগে 2019 সালে শুরু হয় প্রথমবার। 3 জন শিক্ষকের সহায়তায় 50 জন ছাত্রছাত্রী নিয়ে চলতে থাকে স্কুল। কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষকের সংখ্যা কমতে থাকে, একজন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। ফলে বর্তমানে 35 জন ছাত্রছাত্রী নিয়ে কোনো রকমে চলছে এই শিক্ষা। আজ এই স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তৃণমূলের বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মা। ঘটনাটি বৈরাগ্যহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি সংলগ্ন এলাকা। জানা গেছে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে এদিন এই বিক্ষোভ দেখান তিনি। ঘটনার পর বিধায়ক সেখান থেকে বেরিয়ে মাথাভাঙ্গা থানায় আসেন এবং মাথাভাঙ্গা থানার পুলিশের সাথে কথাবার্তা বলেন। আমাদের গোড়াদা জেলার সহসভাপতি, তাকে ওখানকার আমি চিনি না, প্রধান সাহেব বলে তুমি থামো। এই যে ধমক চমক হুঁশিয়ারি, এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। 20-25 জন মত্ত অবস্থায় টলমল করছে, কথা বলতে পারে না, তারা আমাদের সঙ্গে কথা বলে। তারপরেও স্বাধীনতা বজায় রেখে বলছিলাম আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আস্তে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আমরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার, তাই এ ধরনের ঘটনা ঘটেছে। ইডির উপর হামলা প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, কন্যাগড় বইমেলা উদ্বোধনে এসে শ্রীরামপুর সাংসদ বলেন, যে বিষয় তদন্তের মধ্য দিয়ে আছে সেটা নিয়ে মন্তব্য করব না, হিংসাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারও যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস না থাকলে সেটাকে যখন ভেঙে দেওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে বলে মনে কিন্তু ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা কাঠামো রয়েছে, সেই কাঠামোর উপর বিশ্বাস না থাকলে সেই কাঠামোটাকে যখন ভেঙে দেয় না, এগুলো তার ফলস্বরূপ হয়ে যায়। সন্দেশখালীতে ইডি আধিকারিক ও সংবাদ মাধ্যমের উপর আক্রমণের প্রতিবাদে পথে নামল বিজেপি। শনিবার সন্ধ্যায় বিজেপির হুগলি জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শেষ হুগলি মোড়ে। সেখানে জিটি রোডের ওপর মুখ্যমন্ত্রীর পুষ্পোত্তল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা, সমর্থকেরা। বিজেপির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে প্রায় 8 ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি। আগামী দিনে পথ সুরক্ষাকে আরো শৃঙ্খলাবদ্ধ করতে কেন্দ্রীয় সরকারের করা নতুন পথ সুরক্ষা আইনের বিরুদ্ধে শনিবার নদিয়ার বাদকুল্লায় বাস, মিনিবাস ও ট্রেকার চালকেরা বিক্ষোভ করেছেন। বিক্ষোভে অংশগ্রহণ করেন বাদকুল্লা ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্টিয়ারিং ছাড়ো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন তারা।
আরও মাসখানেক বাকি রাজ্যের মাধ্যমিক পরীক্ষা। জীবনের এই প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি তুলে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে শনিবার উত্তর দিনাজপুর জেলায় প্রশাসনিক বৈঠকে অনুষ্ঠিত হয়। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ চক্রবর্তী সহ শিক্ষা ও প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা প্রমুখ উপস্থিত ছিলেন এই দিনে। বিডি শ্রমিকদের ন্যায্য মজুরি পাওয়ার অধিকারীর দাবিতে শনিবার শামশেরগঞ্জে পদযাত্রায় সামিল হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পুরাতন ডাকবাংলা মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেয় শত শত কংগ্রেস কর্মী ও বিডি শ্রমিক। প্রদেশ কংগ্রেস সভাপতিকে ফুলের মালা ও তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় কংগ্রেস কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাসেন খান চৌধুরী, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, কংগ্রেস নেতা অমিত তিওয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সরকার 287 টাকা 44 পয়সা সরকার দাম নির্ধারণ করেছে। সরকার কাছে দাবি করছি আমরা তৃণমূলের নেতার কাছে কোনো দাবি করিনি। সরকার তার জবান দিয়েছিল, তার ওয়াদা করেছিল, সে ওয়াদার খেলাপ করছে। প্রতারিত হলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জয়ীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বিপদে ধোনির সতীর্থ। দুই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীর বিরুদ্ধে 15 কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগ এনেছেন ধোনি। রাঁচি আদালতে মামলা দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। धोनी को गलत ढंग से जो है आर्थिक क्षति पहुंचाया है, जिसके चलते मजबूर होकर के उनको क्रिमिनल केस करना पड़ा। आज के तारीख में 15 करोड़ से ऊपर का जो है गलत ढंग से आर्थिक नुकसान जो है धोनी जी को पहुंचाया। ये धोनी के मित्र थे, शुरू में धोनी के साथ काम करते थे और रणजी क्रिकेट प्लेयर भी रहे हुए। গত 24শে ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আরবাজ খান এবং সুরা। অল্প দিনের প্রেম, তারপর সুজা বিয়ে। বছর শেষে স্ত্রী সুরাকে নিয়ে মধুচন্দ্রিমায় যান অভিনেতা। নতুন বছর শুরু হওয়ার দিন চারেকের মাথায় ফিরলেন মুম্বাই। গতকাল সন্দেশখালীর বর্বর ঘটনার প্রতিবাদে রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন যুব মোর্চা ও বিজেপির কার্যকর্তারা। আর এখন তারা যখন তারা দুর্নীতির জন্য তদন্ত হচ্ছে, তারা আমাদের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় যারা করছেন তাদের উপর যেভাবে করে প্রাণনাশের যে ছক করেছে, এই সাধারণ মানুষ হিসেবে আমরা মানতে পারি না। কোনো ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের নাগরিক হিসেবে কেন্দ্রীয় বাহিনীর উপর